আমার পিছনেই দাঁড়িয়ে একটা ট্রাক 16 চাকা, প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা করে দাম আছে। তো ক্যাশ পয়সায় নিলে ওই 1,50,000 তার আশেপাশে, একটু কম বেশি হবে, পড়ে যাবে। ইএমআই করলে 55-55 ছাড়িয়ে আরও চলে যাবে। দুটো ট্রাক পাকা পোলে বডি রেডি হচ্ছে, 1 কোটি টাকা দাম। তো প্রবলেম এখানে, এত টাকার গাড়ি, এই গাড়িগুলোতে সামনে কেবিনে ডিজাইনের একটু প্রবলেম আছে। ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় এই লরির বডি হয় ঠিক এই ধরনেরই দেখতে, কিন্তু তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের যে সমস্ত লরিগুলো বডি হয় তাদের কেবিন যে মডেলের করে তাতে ডিজাইনটা ঠিকঠাক আছে। কেন একটুখানি বলি। এই যে গাড়িগুলো বানানো হচ্ছে, ড্রাইভার সাহেব যখন এই 50 লক্ষ টাকার গাড়িতে বসবে স্টিয়ারিংয়ে বসার পরে এই বাঁ সাইড গাড়ির এই যে হেডলাইট আছে বাঁ সাইড, এই জায়গাগুলোতে কোনো মানুষ টানুষ এসে গেলে কিন্তু ভালো মতন দেখতে পায় না। শুধু তাই নয়, ওইখানে যে লুকিং গ্লাস থাকে তার উপরে ভরসা করে চলতে হয়, তাও কখনো ভেঙে যায়। তো পারফেক্টলি দেখতে কিন্তু পায় না, লুকিং গ্লাসের ওপরেই ভরসা করতে হয়। এছাড়াও এই যে বাঁ দিকের যে দরজা আছে হেল্পার বাবুদের সাইডে, এই দরজার মাথায় একটা করে লুকিং গ্লাস, যে সমস্ত কমপ্লিট চ্যাসেস আছে মানে কাউল কেবিন বলে, সেই সমস্ত কেবিনে এইখানগুলোতে একটা করে লুকিং গ্লাস দেওয়া থাকে। তো আমাদের এই সমস্ত গ্যারেজে ওইখানে কোনো লুকিং গ্লাস দেওয়া হয় না। দিলে কি হয় একটুখানি বলি। এই বাঁ দিকে চাকার গোড়ায় যদি কোনো মানুষ, সাইকেল, বাইক, 4 চাকা থাকে তাহলে দেখতে পাওয়া যায়। তো গাড়ির ড্রাইভার বাবু সেই হিসাব করে বাঁ দিকে গাড়িটাকে চাপবে কি চাপবে না সেটা বুঝতে পারা যায়। কিন্তু এইখানে কোনো গ্যারেজেই দেওয়া হয় না। ওয়েস্ট বেঙ্গলের বহুত গ্যারেজে দেখেছি, ম্যাক্সিমাম গ্যারেজেই, এবং কি সারা দেশের ভেতরে বড় বড় যারা ট্রাক ম্যানুফ্যাকচারার মানে এই বডি কাজ করে, বড় বড় এজেন্ট যারা আছে, ওনারা ওই একই মডেলের গাড়ি করছে। ড্রাইভার বাবু যখন স্টিয়ারিংয়ে বসছে, এত টাকার গাড়ি, ভিজিবিলিটি সামনে দেখার জায়গা কিন্তু প্রবলেম হচ্ছে। তো এর জন্য কিন্তু মালিকবাবুদের বহুত কিছু সাফার করতে হয়, বহুত খরচা কিন্তু হয়ে যায়, অনেক ছোট গাড়িরও দাগ হয়ে যায়। তো এই গাড়িটাতেই আমি বলেছিলাম, তো এইটা নিয়ে কোনো গ্যারেজ বাবুও মানে যে সমস্ত দাদারা গ্যারেজ চালান, ওনারাও এই প্রস্তাবটা কখনো মালিকদের কাছে তুলে ধরেনি। আর কোনো লরির মালিকও গ্যারেজ যে দাদারা চালায় তো ওনাদের কাছে তুলে ধরেনি। তো যার জন্য এই প্রবলেমটা ঘটে যায়। ওনারা যদি তুলে ধরতো যে আমার গাড়ির সামনের যে কাঁচটা লাক্সারি গাড়ির মতন বড় করা হোক, বা এরকম দুটো পাটেই থাকলে, মানে এরকম দুটো পাটেই থাকলে আমার কাঁচগুলোকে একটু বড় করা হোক। এইখানে দেখুন মিডিলে কতটা জায়গা ঢাকা আছে, তো ম্যাক্সিমাম জায়গাতে এই মিডিলের খুঁটিটা যদি একটা দেওয়া হতো, এই যে বিটগুলো আছে, এই দু সাইডে যে গ্লাসগুলো আছে, নিচে যে বিটটা আছে, এই বিটের যতটা পারা যায় নিচের দিকে যদি নামিয়ে দেওয়া হতো তাহলে অনেকটা সুবিধা হতো। যে ড্রাইভার বাবুরা গাড়িগুলো চালাবে ওনারা একদম পার্টিকুলার তখন অনেকটাই বেশি বাঁ সাইডগুলোতে দেখতে পেত। প্লাস ওইখানে যে লুকিং গ্লাসটা ওটা লাগিয়ে দিলেও অনেক সুবিধা হতো। কবে এই সমস্ত গ্যারেজ মালিক বা মালিকবাবুরা কবে যে উন্নতি করবে যে ডিজাইনের দিক দিয়ে, তারপরেই এই জায়গাটা ঠিক হবে। তো লরির আমার মনে হয় এই সমস্ত ট্রাকে এই যে সামনের যে জালিটা দেওয়া, জালিটা না দিয়েই পাঠাতে পারে। এনারা পাবলিক বাস বা লাক্সারি গাড়ির মতন শো করে দিতে পারে। তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের যে সমস্ত গাড়ি আছে ওই সমস্ত গাড়িতে নিজেদের হাতে শো বানায়, তাহলে কিন্তু শোটা একটু নামিয়ে দিতে পারবে নিচের দিকে, আর গ্লাসগুলো একটু বড় করতে পারবে। এখানে শোটা এত হাই করে দেওয়া, এই যে এতটা হাই করে দেওয়া আছে, যার জন্য গ্লাসেও জায়গা পাচ্ছে না। তো যতটুখানি জায়গা আছে এই গ্লাসগুলো যদি নামিয়ে নিয়ে আসা যেত অনেক সুবিধা হতো। তো যদি কোনো গ্যারেজ মালিক বা মালিক বাবুরা, ড্রাইভার বাবুরা দেখে থাকেন আমার এই ভিডিওটা, তাহলে
লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন। আমি উৎসাহ পেলে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা যে সমস্ত ট্রাক ড্রাইভার বাবুরা আছেন, আপনারা গিয়ে মালিকদের কাছে, গ্যারেজের কাছে কমপ্লেন করতে পারেন যে এই প্রবলেমের সম্মুখীন আমরা হচ্ছি। তাহলে কী হবে, মারাত্মক পরিমাণে যতক্ষণ কমপ্লেন না আসবে ততক্ষণ কোনো গ্যারেজ মালিক বা ট্রাক মালিক বাবুরাও এই সমস্যাটার সমাধান কিন্তু করবে না। তো আপনারা যতক্ষণ না কমপ্লেন করবেন, তো আস্তে আস্তে আপনারাও কমপ্লেন করা শুরু করুন। তো একটা দিন আসবে, এটা আশা করি ঠিক হবে। তো আপনারা যে সমস্ত নতুন লরির মালিক আছেন, মানে নতুন এরকম 16 চাকা গাড়ি, ট্রাক নেবেন, ওনারা যখন গাড়িগুলোকে বানাবেন, আমি যে কথাটা বললাম, একটু ভাবনা চিন্তা করে একটু ডিজাইনের দরকার হলে পরিবর্তন ঘটিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনার গাড়িটা অনেকটা সেফ থাকবে। মানে যে সমস্ত ছোট গাড়ি বা টোটো, অটো, সাইকেলওয়ালা বাইক, এই সমস্ত লেগে গিয়ে যে সমস্ত ক্ষতি হয়, ড্যামারেজগুলো যায়, সেগুলো মালিকবাবুদের পকেট থেকেই যায়। ড্রাইভার বাবুদের যার জন্য অনেক চট থাপ্পড় মারের সম্মুখীন হতে হয় রাজ্যে, বিভিন্ন রাজ্যে, সারা দেশের ভিতর, প্লাস ইন্টারন্যাশনাল ট্যুরে গেলে, যেমন বাংলাদেশ আছে, ভুটান বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, সেই সমস্ত জায়গাতে গিয়েও অনেক যে অসুবিধার সম্মুখীন আপনারা হন, তো সেই জায়গাটা বেশ কিছুটা এড়িয়ে যাবে। তো আসি বন্ধুরা।